হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। আমিও বেশ রয়েছি। তো বেশ রয়েছি বটে, বেশ রয়েছি বলেই এত কাজ করতে পারছি, এত জামা কাপড় দিচ্ছি। তো মেয়েকে সকাল সকাল রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পর ভাবলাম যে না, যে পরিমাণ রোদ উঠছে, তো সকাল সকাল কাপড়টা ধুয়ে নিলে কিছুটা তাহলেও মানে স্বস্তি পাওয়া যাবে। তো তার জন্য আর রোদটাকেও কাজে লাগানো যাবে। আজকে একটা অন্য কাজ করবো ভেবেছি, যদি রোদটা থাকে ছাদটা পরিষ্কার করবো, কেন ছাদে প্রচণ্ড পরিমাণ গাছরা হয়ে ভর্তি হয়ে গেছে। তো ঘরের কাজগুলো আগে শেষ করে নিতে হবে, নাহলে এদিকটায় আসতে পারবো না। কারণ আমি স্কুল থেকে এসে ওরও খাবার চাই, বা আমার বড় আজকে কাজে যাবে কিনা সেটাই জানি না। যদি ঘরে থাকে তাহলে সময় সময় যা এটা সেটা তো দরকার, আমাকে ওগুলো করতেই হবে। তো যার জন্য ভাবলাম যে আগে কাপড়টা ধুয়ে নিই। তো কাপড় ধোয়া হয়ে গেছে, তো এবারে মেলে স্নান করে গিয়ে পুজো দিয়ে নিই। তো এবারে গিয়ে আমি স্নানটা সেরে নিই, স্নানটা সেরে পুজোটা দিয়ে নিই। কোথায় চল ভেতরে। তো ফ্রেন্ডস, আমার স্নান হয়ে গেছে, এবারে আমি যাব পুজো দিতে। আর ওই দেখো আমার বাঘ বসে আছে। বাঘের ঘুম থেকে জেগে গেছে, বাঘ চা চাচ্ছে। তা আমি বলেছি না, এই মুহূর্তে চা হবে না, আগে আমি পুজো শেষ করব, তারপরে আমি তোমাকে চা দেবো। তো বাঘ এই ঘরে বাঘ বসে আছে, আর তার আগের রুমটাতে বাঘের মা শুয়ে আছে, বুঝলে না। আমি এখন গিয়ে পুজোটা দিয়ে নিই। তো ব্রেকফাস্ট হয়ে গেছে বানানো। আজকে আর ব্রেকফাস্টে চাউমিন খেয়ে নিচ্ছি, আজকে আর রুটি বানাইনি। সাবধানে আসো। তো ফ্রেন্ডস, বর দেখো ব্রেকফাস্ট করে বেরিয়ে গেল, আমার আর মার ব্রেকফাস্টটা হয়ে গেছে। আর এবারে আমি যাচ্ছি একটু দোকানে গিয়ে তোমার আমাদের পান সুপুরির ব্যবস্থাটা করতে হবে, আমার মেডিসিন। তো সুপুরিটা নিয়ে আসি, পান আছে, সুপুরিটা নিয়ে আসবো। আর ঘরে যা যা একটু দরকার, যেমন পেঁয়াজটা খরচা হয় আমাদের, পেঁয়াজ আলু ওটা আনতে যাচ্ছি। আর মাসের চাল আনা হয়নি, তো চাল ছিল বলে চালটা আনা হয়নি। তো এবারে গিয়ে আমি দেখি, আমরা যে চালটা খাই, আমরা পরমল চাল খাই, ওটা যদি পুরনো থাকে, আমার বড় আবার চাল একদম চেনে না। তো আমাকে গিয়ে এবারে চালটা দেখে পছন্দ করে রেখে আসতে হবে। যদি সম্ভব হয় তো বলবো ওদেরকে বস্তা করে দিয়ে যেতে, 50 কিলো বা 25 কিলোর বস্তাই আনবো। আর না হলে বিকেলে বড় গিয়ে নিয়ে আসবে। তো এবারে আমি যাই, চলো আমি গিয়ে চালটা নিয়ে আসি। তো আমি চলে এলাম দোকান থেকে, আর এই যে আমার বিড়ালদের জন্য একটু কেক নিয়ে আসলাম, আমার জন্য সুপুরি নিয়ে আসলাম, আর বলে ডিম পেঁয়াজ আলু আরও যা যা জিনিস সেগুলো সব রান্নাঘরে রেখে আসছি। আর দেখো, আমি যেহেতু বিছানায় এসে পড়েছি ফ্যানের নিচে, আমার সাথে সাথে দেখো আমার ভক্তরা সব চলে আসছে। দেখো, একটা নিচ থেকে আমার পা চাটছে, আর দুটো দেখো আমার সাইডে। এই দেখো, এই দেখো আমার ভক্তরা। এই ব্যাগটা কী করছিস, ছিঁড়ে ফেলবি? একটু গরমও ভাবলাম, তার আগে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। এবার চেঞ্জ করে নিয়েছি, এবারে বসে একটু জম্পেশ করে পান খেতে হবে। আগে পান না খেলে কোনো কাজ হয় বলো তো? আমার তো হয় না। আজকে তো শনিবার, তো নিরামিষ রান্না করেছে, মানে নিরামিষ আমার শনিবার হয়ই। আর বাবা মেয়ে খান না, কিন্তু আজকে খেয়েছে ওরা, কারণ আমরা আজকে মনসা পুজো, মন্দিরে যাব। আর মন্দিরে সকাল থেকে যাওয়া হয়নি, কারণ হলো এটা এখানে সকাল থেকে যে মন্দিরে কোনো লাভ নেই। পুজোটা হয় রাতে, সারা রাত্রি পুজোটা হবে, 10টার পর থেকে পুজো শুরু হবে। তো আমরা এত রাত করবো না, আমরা সন্ধ্যার পরে গিয়ে পুজোটা দিয়ে চলে আসবো। এই শাড়িটা আজকে পরে যাবো ভেবেছি, কিন্তু যা গরম বাইরে, ভেতরে ঘরে শাড়িটা পরবো করে, এটাই হচ্ছে বড় ব্যাপার। তো ফ্রেন্ডস, ভেবেছিলাম শাড়ি পরবো, সেই মতো শাড়িটারি সব রেডি করেও রেখেছিলাম, কিন্তু এখন আর শাড়ি পরা হবে না, কারণ সময় আছে বলে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুমাতে গিয়ে এতটাই লেট হয়ে গেছে যে এখন আর শাড়ি পরার সময় হবেই না। তো ফ্রেন্ড দেখো, আমি রেডি হয়ে গেছি, আমি পুরোপুরি রেডি। আর কিছু করার নেই, শাড়ি পরতে পারলাম না, বরটা শুধু কেকে দিয়ে করে করলে।
তো এখন আমরা বেরোবো। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আর আজকে যে আমি মন্দিরে যাচ্ছি পুজো দেব, সমস্ত কিছু তোমরা কালকের ব্লগে বা নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। তো টাটা, সবাই সুস্থ থেকো।